আজকে এই ডিমের রেসিপিটা তোমাদেরকে শেয়ার করব। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো রেসিপিটার নাম কিছু নেই, একান্তই আমার নিজের রেসিপি এটা। ফার্স্টে এখানে আমি ডিম আর আলুটা সিদ্ধ করে নিয়েছিলাম। তারপরে একদম ডিরেক্ট আলুটা আমি এখানে ভাজা বসিয়ে দিয়েছিলাম। এখানে আমি ডিমটাও ভেজে নিয়েছি। আর ডিমের গায়ে এরকমভাবে আমি কাট করে নিয়েছিলাম যাতে মশলাটা পুরোপুরি ভেতরে ঢোকে। এই রেসিপিটা তোমরা চিকেনের বা পনিরের সাথে তো খুব ভালো যায়, তোমরা করে দেখতে পারো। এখানে একটা মিক্সচার তৈরি করে নিতে হবে, যার মধ্যে রয়েছে ভেজে নেওয়া পেঁয়াজ, টমেটো, অল্প রসুন, কাঁচা লঙ্কা। তো এই কটাই জিনিস ভেজে নিয়েছি, এবার পেস্ট করে নেব। এরকমভাবে আমি পেস্টটা করেছি, একটু দানা দানা রয়ে গিয়েছে, মানে পেস্টটা আমি এরকমভাবেই পছন্দ করি। তো এখানে গ্যাসে আমি সাদা তেল আর বাটার দিয়েছিলাম। তো সেটা গরম হয়ে যাওয়ার পর অল্প একটু রসুন আর বেশ খানিকটা আদা বাটা দিয়ে ভালো করে ওটাকে কষিয়ে নিয়েছি। তারপরে এই যে বাটা মশলাটা যেটা মিক্সি করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। দিয়ে এবার তেল ছাড়া পর্যন্ত এটাকে আমি ভালো করে কষিয়ে নেব। যাদের ডিমের ঝোল বা ঝাল এরকম খেতে খেতে একঘেয়ে হয়ে গিয়েছে, তো তারা এই রেসিপিটা ট্রাই করতে পারো, খুব ভালো লাগবে। মানে আমি আর কোনো এমনি গুঁড়ো লঙ্কা ইউজ করিনি, কারণ আমি কাঁচা লঙ্কাটাই প্রেফার করি সব রান্নাতে। তো এখানে আমি অল্প একটু গোলমরিচ গুঁড়ো দিয়েছিলাম, আর তোমরা চাইলে এখানে কম বেশি ঝালটা করে নেবে। আর দিয়েছি নুন আর চিনি। তো এই তো কষাতে কষাতে তেলটা অলমোস্ট ছেড়ে দিয়েছে। এর মধ্যে আমি আলুটা দিয়ে আরও বেশ খানিকক্ষণ কষিয়ে নেব ওটাকে। ও আর একটা জিনিস তো তোমাদের বলতে ভুলেই গিয়েছি, এর মধ্যে আমি একটু কাসৌরি মেথি ক্রাশ করে দিয়েছিলাম, মানে হাতে ঘষে দিয়েছিলাম। সেটা আমি বলতে ভুলে গিয়েছি, সেটাও মানে কষানোর টাইমে তোমরা দিয়ে নেবে। এটা আমি এরকমভাবেই ধিমে আছে ঢাকা দিয়ে রান্না করেছি। তো দেখো কতটা তেল ছেড়ে গেছে, এই যে আমি দেখাচ্ছিলাম আর কি। তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে আমাকে অবশ্য কমেন্ট করে জানাবে। আর আমি অনেকটা ইরেগুলার হয়ে গেছি, আমি চেষ্টা করছি যে এবার রেগুলার ভিডিও দেওয়ার জন্যে। যদি তোমরা ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকো ভিডিওটা, তাহলে প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করতে পারো ভিডিওটা। তোমাদের সাথে কথা বলতে বলতে এখানে আমি ডিমটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিই, তারপরে জল ঢেলে দিয়েছিলাম। এখন দিচ্ছি ঘি, এখানে আমি সামান্য দিয়েছি ঘি, আবার নামানোর টাইমে আমি ঘি দেব। এখানে ঘিটা দিয়ে একটুখানি মানে ফুটবে। তো এখানে তোমরা চাইলে এর মধ্যে কেওড়া জল, গোলাপ জল দিতে পারো, আমি দিইনি সেটা। অল্প একটু গরম মশলা দিয়ে আমি নামিয়ে নিয়েছি। আমি এরকমই গ্রেভিটা রেখেছি। আর ভিডিওটা কেমন লাগলো তোমরা জানিও, আর অবশ্য বাড়িতে ট্রাই করলে আমার সাথে শেয়ার করবে। ফেসবুক চ্যানেল থেকে দেখলে চ্যানেলটাকে ফলো করে দিও। আজকের ভিডিওটা এই অবধি থাকলেও, ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবে। আজকের মতো সবাইকে টাটা।